এটা কয় প্রকার ছিল মনে আছে আপনাদের? দুই প্রকার, একটা হচ্ছে মুলহাক বা রুবাই, আরেকটা হচ্ছে গায়রে মুলহাক বা রুবাই। মনে আছে নি? মুলহাক বা রুবাই, যে রুবাইগুলা যেগুলা রুবাইয়ের ওজনে মিলবে, রুবাইয়ের সাথে সোলাসি কিন্তু কি রে রুবাইয়ের সাথে মিলবে, এগুলাকে আমরা বলছি কি মুলহাক বা রুবাই। তো আমরা তো এখনো রুবাই পড়ি না, তাহলে এটা করবো না, আমরা পড়বো এখন সোলাসি মজিদ ফি, যেটা গায়রে মুলহাক বা রুবাই, যেটা রুবাইয়ের সাথে মিলবে না, যেটা রুবাইয়ের সাথে, তাহলে সোলাসি মজিদ ফি গায়রে মুলহাক বা রুবাই, এতটুক নাম বুঝছেন? তো গায়রে মুলহাক বা রুবাই আবার কয় প্রকার ছিল মনে আছে নি? দুই প্রকার, বাহামজায়ে ওয়াসল, বেহামজায়ে ওয়াসল। বলেন বাহামজায়ে ওয়াসল। তার মানে যে কিছু বাব আছে যেগুলো শুরুতে হামজা আসবে, আর কিছু বাব আছে যেগুলো শুরুতে হামজা। বাহামজায়ে ওয়াসলের কয় বাব বলছিলাম? 9 বাব। বেহামজায়ে ওয়াসলের 5 বাব, টোটাল 14 বাব। তাহলে আমরা সোলাসি মজিদ ফি গায়রে মুলহাক বা রুবাই 14 বাব। কয় বাব পাবো রে? সবাই বুঝছেন তো? এখন আমরা পড়বো যে প্রথমে বাহামজায়ে ওয়াসল। বাহামজায়ে মানে যেখানে শুরুতে কি আসে, এমন বাব কয়টা? 9টা। আমি প্রথমে 9টা বাবগুলো লিখে দিব, এরপর একটা একটা ব্যাখ্যা করি, এটা ভালো হবে। প্রথম বাব সবাই লিখে ফেলো। ইফতিআলুন, ইস্তিফআলুন, ইফতিআলুন, ইস্তিফআলুন, ইনফিআলুন। সবাই লেখো, খাতা বইগুলো কিতাবে আছে, এখানে গুলো এখানে। ইফতিআলুন, 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 সবাই লিখছেন? ইফাউলুন, আর একটা হচ্ছে ইফাউলুন। ইফাউলুন, হ্যাঁ তাড়াতাড়ি লিখে ফেলেন। লেখা শেষ? বলো তাড়াতাড়ি বলো। এই হাতে টাচ ছিল কেন? কুইক। প্রথম বাব কি বলো? ইফতিআল বাবে। এই আপনার লেখা শেষ হয়েছে? কথা খেয়াল করবেন, শুনে একবার মাথা ঢুকাবেন। ইফতিআলুন কিরে? সবার লেখা শেষ হয়েছে কিনা বলে, লেখা বন্ধ করেন। হ্যাঁ, প্রথম বাব হচ্ছে ইফতিআলুন। প্রত্যেক এগুলা আমরা কি বলতেছি? সোলাসি মজিদ ফি। তার মানে সোলাসি মানে বুঝতেছেন এগুলা মূল অক্ষর 3টা হবে। কয়টা হবে? কিন্তু প্রত্যেক ভাবে এক্সট্রা হরফ থাকবে, এজন্য আমরা কি বলতেছি? মজিদ ফি। তবে এটা কারো ওজনের সাথে মিলবে না, এজন্য বলা হচ্ছে গায়রে মুলহাক বা রুবাই। গায়রে মুলহাক, এতটুকু তো বুঝছেন? এই সবগুলো শুরুতে হামজা আছে কিনা দেখেন তো। এটা হামজায়ে ওয়াসল। হামজায়ে ওয়াসল মানে যে হামজা এখানে ফাকল না সাকিন, এজন্য আমরা মিলিয়ে পড়ার জন্য কি হামজাটা আনছি। এটা শুরুতে যদি অন্য হরফ থাকে তখন এই হামজাটা আর উচ্চারণ হবে না, ঠিক আছে? এগুলো আগেও বলছি, হামজায়ে ওয়াসল মিলানোর জন্য আনা হয়। এটা যদি আগের শব্দ আসে, আগে কোনো শব্দ, তখন এই হামজায়ে ওয়াসল আর উচ্চারণ হয় না। যেমন আপনাদেরকে আগে বলছি না, যেমন এটা মূলত ছিল ইনফিকু, কি ছিল রে? এখন কি হয়ে গেছে? ওয়ানফাকু। হ্যাঁ, ওয়ানফিকু। তাহলে এখানে আর হামজাটা উচ্চারণ হবে না, কারণ ওয়ার সাথে এখন মিলে গেছে, বুঝছেন? এই জন্য এগুলো অ্যাভেলেবেল কোরআন মাজিদ হাদিসে। তো যেমন ওয়াশামসু তাজরি, আপনি যদি ওয়াও না বলেন কি বলবেন? আশামসু, কিন্তু ওয়াও বলার কারণে ডাইরেক্ট ওয়াও গিয়ে সিনকে ধরতেছে, ওয়াশামসু তাজরি। ঠিক আছে? এটা হচ্ছে হামজায়ে ওয়াসল, যেটা মিলিয়ে পড়ার সময় আর উচ্চারণ হয় না।
এ হামজায় ওয়াসল ওয়ালা 9 ভাব। প্রথম ভাব হচ্ছে কি বলেন? ইফতিয়ালুন। ইফতিয়া মুলাক্কার কি? ফা আইন লাম। এখানে এ ভাব চিনবো কিভাবে? আমরা একদম সহজ ভাবে, ফাকল মার করে তা থাকবে। বলেন ফাকল মার করে এ ভাব চিনার আলামত কি? তা থাকবে, মনে থাকবে। যেমন বলেন ইলতামাসা, কি রে? তালতামিসুনা। তাল একটা শিখে আছে অনেক দূরে গিয়ে, তো আপনি এটা যে ভাব ইফতিয়াল কিভাবে চিনবেন? তালতামি, এটা দুই ভাবে করতে পারবেন আপনারা। প্রাথমিক সময় আপনারা তালতামিসুকে ওয়াহিদে নিয়ে যান, ইয়ালতামিসু মুজারে ওয়াহিদ মুজাক্কারে নিলে কি রে? তাহলে ইলতামাসা ফাকল মার পরে তা আছে কিনা দেখেন। তা এটা তো আলামতে মুজারে, আমাদের ফাকল হচ্ছে লাম। না দেখলে এখানে এখানে আসেন আপনি সামনে, এদিকে বুঝতে হবে, না বুঝলে সমস্যা। তাহলে আমাদের তাটা কি রে? আলামতে মুজারে। তারপরে লামটা ফাকল মা, ফাকল মার পরে তা আছে কিনা। তারপরে লাম মিম সিন মাদ্দা তিনটা পাইছি কিনা। ওয়ানুন কিসের আলামত? জামার আলামত। ওয়ানুন কিসের আলামত? তাহলে বাব ইফতিয়াল চিনবো কিভাবে? ফাকল মার পরে তা থাকবে। বলেন সবাই বলেন, ফাকল মার পরে কি থাকবে? তা অতিরিক্ত থাকবে, এটাকে বলে বাব ইফতিয়াল। প্রাথমিক কথাগুলো আগে বলতেছি, এরপর আরো অনেক কথা আছে, আমি বিস্তারিত যাব। তাহলে বাবে ইস্তেফাল কি? এখানে শেষে যে আলিফটা আছে এটা এক্সট্রা, এটা মাসদারে আসে, যে কোথায়? ফেলে থাকবে না। ফেলে দেখেন প্রত্যেকটা বাবের লাম কলমার আগে কি আছে? একটা এই আলিফ 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 আলিফ। হ্যাঁ, এগুলা হচ্ছে মাসদারের মধ্যে। কোথার মধ্যে? ফেলে ওই আলিফটা থাকে না। ইস্তেফাল এটার মূল অক্ষর কি? ফা আইন লাম। তাহলে এটা কি সহজে শুরুতে হামজা সিন তা অতিরিক্ত হবে। বলো হামজা সিনটা কি হবে রে? হ্যাঁ, বাবে ইস্তেফাল কিভাবে চিনবো? হামজা সিনটা কি হবে বলেন তো হুজুররা? অতিরিক্ত। মাজিতে মুজারে তবে শুধু সিনটা, মুজারেতে কি হবে? কারণ ইস্তানসারা ইয়াস্তানসিল, মুজারেতে তো আর হামজাটা নাই। কারণ ইয়া দিয়ে যখন ইয়া যখন দিছেন তো আপনি পড়তে পারতেছেন, আর হামজা লাগতেছে না। মাজিতে আনা শুরুতে কোনো আলামত নাই, এই জন্য হামজা দিয়ে পড়তে হচ্ছে। মুজারের জন্য তো মুজারের আলামত আমরা কি আনবো? ইয়া। ইয়া আনলে আর হামজা লাগবে না। এই জন্য ইস্তানসারা ইয়াস্তানসিল। মুজারেতে হচ্ছে সিনতা, কি থাকবে রে? আর মাজিতে থাকবে হামজা সিনতা, তিনটা। মোট কথা সিনতা, এটা দেখ। তারপরে বাব ইনফিয়াল। ইনফিয়ালের মূল অক্ষর আমাদের কি? ফা আইন লাম। অতিরিক্ত কি বৃদ্ধি পাইছে? নুন। ফাকল মার পূর্বে নুন অতিরিক্ত। বলেন ফাকল মার পূর্বে কি রে? এভাবে আলামত। আপনারা আবার ফাকল মায় নুন দেখলে ভাবে ইনফিয়াল বলি ফেলেন। নুন এটা অতিরিক্ত হয়ে যাবে, এটা খেয়াল করেন। নুন যদি মাদ্দা হয়, যেমন দেখেন অনেকে এটা আনফাকা ভাবে ইনফিয়াল ধরে ফেলে, কি রে? এখানে এটা তো মূলত তিনটাই মূলক্ষর। নাফাক নাফকুন মানে ব্যয় করা, নাফকা বলে না স্ত্রীর ভরণ পোষণ, আরবিতে কি বলে? নাফকা। নাফকা মানে ভরণ পোষণ। তাহলে এখানে নুন ফা কফ তিনটাই মাদ্দা। ফাকল মায় নুন আছে যে এটা ভাবে ইনফিয়াল হয়ে যাবে, এরকম না। তারপর আরো একটা দেখা আপনাকে, ইন্তেকাল। কিরে হুজুরা? ফাকল মায় নুন আছে কিনা, মানে শুরুতে। তো আপনি এটা শুরুতে নুন দেখে ভাবে ইনফিয়াল ধরে ফেললে হবে না। এটা মূল অক্ষরেই নুন, এটা হচ্ছে ভাবে ইফতিয়াল। কি রে? কারণ ফাকল মার পরে তা আছে। ফাকল মার পরে কি আছে রে? ইন্তেকালুন। ইজতিনাবু ইফতিয়ালুন ইন্তেকালুন। বুঝছেন? এখানে মূল অক্ষর নুন কফ লাম। আমরা যেটা ভাবে ইনফিয়াল বলতেছি, এটা নুন, এটা মূল অক্ষরে রাখবে না, এক্সট্রা। এটা কি রে? যেমন আমরা তো বিস্তারিত আসবো, আগে তোমাদেরকে এখানে ইনফাতরা, আমার মূল অক্ষর হচ্ছে ফাতরা, এই নুনটা এক্সট্রা না, এখন এটা ভাবে ইনফিয়াল। এভাবে ইনকাশাফা। কি রে বাবা? ইনকাশাফা মানে কশফ, খুলে যাওয়া। কি যাওয়া রে? তো মাদ্দা কি বলে তোমরা? কশফুন। তাহলে নুনেটা এক্সট্রা কিনা? হুজুর বুঝেন না তো, আরো দিই আমি দেখি মতো, বুঝতেছেন? বসে থাকলে হবে না, দেখেন ভালো করে। এগুলো মূল ফরার সবচেয়ে বেশি ইউজ হয় যেগুলা। আসেন তাহলে ইনফাতরা ইনকাশাফা মূল অক্ষর কি রে? কাফ শিন ফা। তোমাদেরকে প্রথম দিন বলছি আমরা নুন সাহেব কেন পড়বো। 4টা কাজ আছে এখানে। একটা হচ্ছে বাপটা জানবো, 2 নম্বর বাপ বেদে আমরা অর্থটা নির্ণয় করতে পারবো, 3 নম্বর মাদ্দা বের করতে পারবো। কি বের করতে পারবো? এখন যখন আমরা এটা বাব ইনফিয়াল ধরলাম, বাবা ধরছি তো বাব ইনফিয়ালের আলামত কি? নুনটা এক্সট্রা। তার মানে আমার এখানে মাদ্দা কি বলেন? তাহলে মাদ্দা বের হয়ে গেছে। তো মাদ্দা বের হলে অটোমেটিক জিন্স বের হয়ে, মাদ্দা বের হলে অটোমেটিক কি বের হয়? জিন্স নিয়ে কালকে বলছিলাম না, হরফিল্লাত থাকলে আপনি মোতাল ধরবেন। সংক্ষেপে বলতে যেগুলো আমরা বিস্তারিত আসবো,
হামজা থাকলে মাহবুস, হামজা থাকলে এক জাতীয়, দুইটা থাকলে মুদাফ, তিনটা না থাকা মানে সহি। তাহলে কাফ শিন ফা হরফিল্লত আছে, হামজা এক জাতীয় দুই হরফ, তাহলে এটা জিন্স কি সহি। আপনি যখন মাদ্দা বের করবেন জিন্স অটোমেটিক বের হয়ে যাবে। কি বলছি বুঝছেন? তাহলে মুন সাহেবের অনেকগুলা কাজ। ইন কাসাবা, ইন কালাবা, ঠিক আছে। মুনকাল ইনকিলাব বলে না, ইনকিলাব এটা বাব ইনফিয়ালের মাসদার, ইনকিলাব জিন্দাবাদ। তাহলে ইনকিলাব, তাহলে মূলক করে না, মূলক এলাব পরিবর্তন। কলব থেকে, কলবকে কলব বলা হয় যেহেতু হারদম চেঞ্জ হয়। এখন বলে যে এটা করবো, কতক্ষণ বাদে আমাদের দৌড়াইবে না, আবার কতক্ষণ বলে আরেকটা চিন্তা করে। হারদম কলবের চিন্তা চেঞ্জ হয় না, এখন একটা আসতেছে, আরেকটা আসতেছে, আরেকটা আসতেছে। এর জন্য কলবকে কলবের জন্য বলা, যেহেতু মানুষের চিন্তা চেতনা সবকিছু চেঞ্জ হয়। ঠিক আছে হুজুররা? তো ইনকিলাব মানেও পরিবর্তন, কিরে পরিবর্তন। আরো অনেক অর্থ আছে, আমরা একটা বললাম। তাহলে বাব ইনফিয়াল দেখছেন, এভাবে অনেক এক্সট্রা হইতে হবে, মাথায় রাখবেন যে এটা মূলক করে হলে এটা আবার বাব ইনফিয়াল হবে না। এটা এতটুকু ক্লিয়ার তো? তাহলে বলেন বাব ইফতিয়ালে ফাকল মাস বলে তা, বাব ইস্তেফাল শুরুতে সিনটা, বাব ইনফিয়াল ফাকল মাস শুরুতে নুন, ফাকল মাস শুরুতে নুন এক্সট্রা হবে যে আমার ফা আইন লাম, এটা তো কি রে মাদ্দা, নুন হরফ, নুনটা হচ্ছে অতিরিক্ত বাবের আলামত, বাব ইনফিয়ালের আলামত। এরপর আসেন বাবে ইফইলাল। তো আপনারা তো জানেন মূলক করে ফা আইন লাম, এখানে লাম কয়টা আছে? দুইটা না? হ্যাঁ, তাহলে এই বাবের আলামত হচ্ছে লাম কলমা তাকরারা হওয়া। বলেন লাম কলমা এক জাতীয় আসা, লাম কলমা ডাবল আসবে, কি আসবে রে? যেমন আপনারা পাবেন ইসমাররা, কি রে মানে লাল হওয়া। তাহলে এ র র তাসদিদ দিলাম না, তাসদিদ দিতে তো বুঝতেন যেহেতু এক জাতীয় দুই হরফ, ইদগাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ, এটা তো ওজনের জন্য এখানে ইদগাম হয়। এখানে তো মাঝখানে আলিফ আছে, মাসদারের শেষে যে আলিফটা আছে এটা আছে, ফেলে তো আর আলিফ আসবে না, এটা ফেল হবে ইসমাররা। তাহলে র রা দুইটা আসলো কিনা? তাহলে লাম কলমা যদি তাকরার হয় কি হবে? বাবে ইফইলাল। বলেন বাড়বে, বুঝছেন? হ্যাঁ, এরপরে সেম, এটাও লাম কলমা তাকরার, তবে পার্থক্য আইন কলমা এবং লাম কলমা মাঝখানে একটা আলিফ বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? আলিফ বৃদ্ধি পাবে। মাসদারে এসে সেটা ইয়া হয়ে যায়। সবাই ভালো করে শুনেন, মাসদারে এটা কি হয়ে যায়? আপনাদেরকে এখন যে কথাগুলো, এগুলো সম্পূর্ণভাবে এলমুসিগাতেও আছে। কথা আমি এখন যেটা বলছি এটা এলমুসিগাতে আছে। ওখানে বলা হয়েছে যে বাবের আলামত লাম কলমা তাকরার হওয়া, তবে ওয়াফারকে মিয়ানে ইফইলাল ওয়া ইফইলাল, এই দুই বাবের মাঝে পার্থক্য হচ্ছে কি আলিফ মানে আলিফ বৃদ্ধি হবে, আলিফ জিয়াদা বসাত, আলিফ বৃদ্ধি হবে। তো পার্থক্য তো মাসদারি ইয়া হয়ে যায় কেন? কারণ আপনি মাসদারে তো ইফইলালুন কি হয়ে যায় রে, আনের মধ্যে জের চলে আসে না, তো জের থাকলে জের তার বামে আলিফকে চাইবে না ইয়াকে চাইবে, এই জন্য মাসদারে এসে আলিফ এটা কি হয়ে গেছে? কি বলছে বুঝছেন? মুজব ফেলে তো হবে আলিফ। আমরা বিস্তারিত এগুলোতে যাব, আমরা তো আগে এমনি পড়তেছি যে। তাহলে এটার আলামত কি রে? লাম কলমা তাকরার, তবে আইন কলমা লাম কলমা মাঝখানে একটা আলিফ, এই দুইটা বাবের পার্থক্য। এটাও লাম কলমা তাকরার, এটাও লাম কলমা মাসদারের মধ্যে ইয়া বৃদ্ধি পাবে, আর ফেলে গিয়ে আলিফ, ফেলে কি হবে? আলিফ হয়ে যাবে। আসেন, এতটুকু বুঝছেন সবাই? হ্যাঁ, এরপর আসেন 6 নম্বর বাব, বলেন ইফইআলুন। এটার বিপরীত, এটাতে ছিল লাম কলমা তাকরার, আর এখানে আইন কলমা ডাবল আসছে। খেয়াল করছেন আপনারা? ফা আইন লাম মাদ্দা, তাহলে আইন আবার আসছে না? এটাকে বলতে আমরা আইন কলমা ডাবল আসবে। আইন কলমা কি আসবে? যেমন একটা শব্দ ইখশাউশানা, বলেন তাহলে শিন শিন মূলক হচ্ছে আমার খ শিন নুন, খ শিন, তাহলে দেখেন তো শিনটা আবার আসছে কিনা? তাহলে আইন কলমাটা ডাবল হইলো কিনা? এটা হচ্ছে বাবের আলামত। আইন কলমা যখন ডাবল হবে তখন বাবে ইফইআল, বলেন বাবে ইফইআল। তবে এই বাবের ব্যবহার কম, এই বাবের ব্যবহার কি রে? আচ্ছা, আমরা বলবো কোনটা ব্যবহার বেশি কম, এগুলা বলবো, আগে বুঝে না। তাহলে ইকশাউশানা কি রে? তাহলে এই বাবের আলামত কি বলেন? আইন আইন মানে আইন কলমা তাকরার হওয়া। কি হবে রে? মাদ্দা। এখন আপনি বলেন না, শিন নুন আর কি হবে না। মূলক করে এখানে তিনটা, খ শিন নুন, অটো এক্সট্রা। হ্যাঁ, এখানে মানে আলামতটা বলতেছি, আলামত হচ্ছে আইন কলমা তাকরার, আবার এখানে ফেলে ওয়াও এক্সট্রা হবে। এই তিনটা ব্যবহার আছে। দেখেন ইফইআলুন কি রে? মূলক করে কি বলেন আপনারা? ফা আইন লাম
অতিরিক্ত হবে ওয়াও মুসাদ্দাদ। কি হবে রে? আইন কলমা এবং লাম কলমা মাঝখানে একটা তাসদীদ যুক্ত ওয়াও, তাসদীদ যুক্ত। তাহলে এটা যেমন ইজলি ওয়াজুন, বলেন কি রে? তাহলে এখানে মূল অক্ষর কি বলেন তো সবাই? জিম লাম জাল, জিম লাম জাল, অতিরিক্ত কি? ওয়াও মুসাদ্দাদ। তাহলে ওয়াও আইন কলমা লাম কলমা মাঝখানে ওয়াও মুসাদ্দাদ থাকলে কোন বাব? বাবে ইফতিওয়াল। সবাই বলেন বাবে ইফতিওয়াল। হ্যাঁ, এরপর আসেন ইফাউলুন। কি রে? ইফাউলুন। এগুলো আমরা আরো বিস্তারিত বলবো, এখন শর্ট শর্ট বলতেছি যাই। ইফাউলুন, তাহলে এটা কি? আপনি দেখেন ফাকলমা তাকরার হওয়া মুসাদ্দাদ, ফাকলমা কি হওয়া? ফাকলমা যখন যেমন ইত্তাহুর, ইত্তাহারা ইয়াত্তাহারু, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। হ্যাঁ হ্যাঁ, তার এটার ব্যবহার আছে। এটা ইত্তাহারা কি রে? হ্যাঁ, এটা সরি ইত্তাহারা তো এটা ইসাকাল, এটাকে কি বলে রে? ইসাকালা। হ্যাঁ, তাহলে এই ফাকলমা মুসাদ্দাদ হলো কিনা? মূল অক্ষর হচ্ছে সা কফ লাম, সকলুন ভারী হওয়া। সা কফ লাম মানে কি রে? সকিল বলি না আমরা, সকিল মানে ভারী। ওখান থেকে ইসাকালা মানে সে ভারী হলো। কি হলো? মানে যে কোনো একটা বস্তু আর কি বলতেছি। ইস্তাকালাল হাকিবা, হাকিবা মানে হচ্ছে ব্যাগ, ব্যাগটি কি হলো? ভারী হলো, বা বোঝাটি ভালোই হলো। ইস্তাকালাল হামালু, হামাল মানে হচ্ছে বোঝা, বোঝাটি কি হলো? ভারী হলো। তো পুরো হ্যাঁ, তাহলে এটার আলামত হচ্ছে ফাকলমায় মুসাদ্দাদ। বলেন ফাকলমায়। আর বা বিফাউল, ফাকলমা ইনকালমা উভয়টা মুসাদ্দাদ। এটা কোরআন মাজিদে আছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কি রে? মুজাম্মিল, জাতেও তাসদীদ মিমেও তাসদীদ। এটা ফেল ছিল ইজ্জাম্মালা। কি রে? ইজ্জাম্মালা। খেয়াল করছেন আপনারা? ইজ্জাম্মালা এ ইফাউল, এ ইফাউলুন এটা তো মাসদার। ফেল হবে কি রে? ইজ্জাম্মালা ইয়াজ্জাম্মিলু। আরো আছে কোরআন মুদাসসির আছে না? ইয়া আইয়ুহাল মুদাসসির, ইসমে ফাইল আর কি, এগুলো সব ইসমে ফাইল। তাহলে এটা হচ্ছে ইদ্দাসসারা। কি হবে রে বাবারা? বুঝতেছেন আপনারা? এটা সরফে কবির পড়েন, সগীর পড়েন। ইদ্দাসসারা ইয়াদ্দাসসিরু ইদ্দাসসুরান ফাহুয়া মুদাসসির। এ ইয়া আইয়ুহাল মুদাসসির, এ চাদর আবৃতকারী, চাদর আবৃতকারী। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ঠিক আছে? জাম্মিল মানে এটা, জাম্মিলুন মানেও আবৃত করা কোনো কিছু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন গাড়ে হেরা থেকে এসে মা খাদিজাকে বলেছিলেন জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও, চাদর আবৃত করে দাও। ঠিক আছে? আচ্ছা, অনেকে জানেন না এটা। জি, আরে কোরআনে আয়াতের নাজিলের আয়াত আর কি, প্রথম 5 আয়াত নাজিল হয়েছে যে। তো জিবরাইল আলাইহিস সালাম উনাকে চাপ দিয়েছেন এভাবে, এরপরে বলেছেন ইকরা, তখন তিনি বলছেন মা আনা বিকারিন, আমি পড়বো না। হ্যাঁ, আমি পড়বো না, বা আমি পাঠক নয়, এভাবে 3 বার বলেছেন। তারপরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন তিনি পড়েছেন। 5 আয়াত পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওহীর একটা ভার আছে, প্রথম ওহী নাজিল হয়েছিল। এজন্য তিনি মা খাদিজার কাছে এসে বলেছিলেন কি জাম্মিলুনি, জাম্মিলুন। হ্যাঁ, ওখান থেকে তখন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কি বলছে বুঝছেন? হ্যাঁ, এটা ওটার 2টা শানে নজুল আছে। তাহলে আমরা এখন কয় বাব বলি? হামজা ওয়াসালে কয় বাব রে? 9 বাব। সবাই প্রথম থেকে বলি ইফতিআলুন, ইস্তিফালুন, দুইটা। এই তিনটা একসাথে বলেন, ইফতিআল, ইস্তিফাল, ইনফিআল। একটু আস্তে বলি, একটু আস্তে বলো। ইফতিআল, মুনাজাত করতেছে, একটু আস্তে বলো। ইফতিআলুন, ইস্তিফালুন, ইনফিআলুন। ঠিক আছে? যাইলে গিয়ে আরো তাহলে ইফতিআলুন, ইস্তিফআলুন, ইনফিআল। আজকে তো আসরের নামাজ এখানে নিচে পানি। তারপরে আসো, এরপরে 3টা বলি, ইফইলালুন, ইফইলালুন, অথবা এই 2টা একসাথে বলো, ইফইলালুন। আবার বলেন, এই 5টা বলি আবার, ইফতিআলুন, ইস্তিফআলুন, ইনফিআল। আস্তে আস্তে বলেন। এরপরে ইফইআলুন, হুজুর আছে তো? তারপরে বলে ইফইবালুন, ইফাউলুন, ইফাউলুন। একটাতে একটা দিয়ে বলবেন, ইফাউলুন, আরেকটা ইফাউলুন। ইফা বলতে পারবেন তো? মাথায় রাখলে, এটা মাথায় খেয়াল রাখতে হবে যে কথাটা। ইফাউলুন, আরেকটা হচ্ছে ওটাতে একটা দিয়ে বলছেন, আর এটাতে 2টা। ইফাউলুন কি হবে? আলিফ নাই, এটাতে আলিফ আছে, এটাতে আলিফ নাই। তাহলে এই হলো আমাদের কয় বাব? 9 বাব। তাই মুসব
সবাই লিখছো না এগুলা? কি রে তুমি শেষ না করে লিখি ফেলে ওই এবারে নাম সব মুছি ফেলে। আচ্ছা তো সবাই খাতা নাও দেখো। তাহলে প্রথম ভাব হচ্ছে বাবা বাবে ইফতিয়াল। কিরে বাবারা? বাবার আলামত কি বলছি? পাকল মার পরে তা এবার আলামত এখানে খাতায় লিখে ফেলো সুন্দর করে। আলামত হচ্ছে কালিমার পরে তা হওয়া, তা বৃদ্ধি পাওয়া। লিখি ফেলো। হ্যাঁ তোমরা সংক্ষেপেও লিখতে পারো। জিয়াদতে তা, কিরে তা বৃদ্ধি পাওয়া, এটা লিখলে হয়ে যাচ্ছে। মানে ইফতিয়াল লিখি পাশে মানে কি তা বৃদ্ধি পাওয়া। এখন আসো এখানে আমি একটা কথা বলবো। আমরা তাহাকিক করার সময় মাসদার ধরতে হয় না একটা? তোমরা মাসদার ধরবে যে তাহাকিকের সময় যখন মাসদার লেখে ওখানে সাধারণত ওখানে আলিফ লাম দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? যেমন তুমি তাজতানিবুনা, এটার মাসদার বের করতেছ তাজতানিবুনা, ঠিক আছে হুজুররা? তাহলে এটা কি জামা মুজাক্কার হাজির ঠিকানা? পাগল মার পরে কি আছে রে? তা আছে। তাহলে বাব ইফতিয়াল। তার মানে আপনার এটা ইফতিয়াল যখন ধরবেন তাহলে ইফতিয়ালুন এটা কি হবে? ইজতিনাবুন। আপনি যে বাবটা, সবাই এটা একটু খেয়াল করো, বাবটা যখন ধরবা ওই বাবের যে ওজন মাসদারটা সেম ওজন। ইফতিয়ালুন ইজতিনাবুন, মিলছে কিনা? মানে আপনি বাবটা লেখেন ইফ এভাবে না, তাহলে আমাদের এটা এভাবে কিনা দেখেন তো, ইজতিনাবুন বাব যেভাবে হবে মাসদারও ওই ওজনে। তো যখন তাহকিক করবেন ওখানে শুরুতে একটা আলিফ লাম লাগাই দিবে। কি হবে? তখন হবে আল ইজতিনাবু। কি হবে রে? আজ ইজতিনাবু। বুঝছো? হ্যাঁ, দুটো আগের তো মাসদার, সব মাসদার। একটা হচ্ছে মাসদারে আলিফ লাম ওয়ালা মাসদার, একটা হচ্ছে মাসদারে মানসুব। মাসদারে এটা তো বলি আমরা যখন ওই সরফে সগীর পড়ি, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান, এখানে নসব হচ্ছে। কিন্তু তুমি যদি শুধু মাসদার বলো তখন কি বলতে হবে? আল ইজতিনাবু অথবা ইজতিনাবুন। কি বলতে হবে রে? বুঝতেছো? তখন জবর বলতে হবে না। শুধু যখন আলাদা মাসদার বলবা তখন বলবা ইজতিনাবুন। কি রে? আর ইজতিনাবুন আর শুধু মাসদার হলে। আর যখন টেনে বলবা সরফে সগীরের সাথে তখন নসব হবে ইজতানাবা ইয়াজতানিবু। বুঝছো? হ্যাঁ, কারণ নবুদ্দিন বলছি না এটা মফুলে মুতলক হয়, তো মফুলে মুতলক নসব। আলাদা বললে মফুলে মুতলক হচ্ছে। মফুলে মুতলকের জন্য আগে ফেল থাকতে হয়। কি থাকতে হয়? এখানে আপনি যখন শুধু মাসদার বলবেন ইজতিনাবুন, কি রে, তখন কি আপনি কোনো ফেল বলছেন শুরুতে? এই জন্য এটা রফা বলতে হবে। আর আমরা যখন সরফে সগীর বলতেছি ইজতানাবা ফেল আছে, কি আছে রে? ফেল থেকে তারপর মাসদার বলতেছি, তখন এই মাসদারটা আগের ইয়াজতানিবু ফেল থেকে মফুল হয়। কি হয়? এই জন্য জবর হয়। বুঝছেন নি? হ্যাঁ আসো তাহলে বাব ইফতিয়াল সবাই বলো। ওখান থেকে একটা মাসদার হচ্ছে আল ইজতিনাবু। কি রে? এভাবে আল ইলতিমাসু, এভাবে আল ইমতিনাউ। তোমরা কি বলে যে সাফওয়াতুল মাসাদি সবাই নিয়ে ফেলবা। এখানে अवेलेबल মাসদার দেওয়া আছে আল ইমতিয়ালু, আল ইন্তেকালু। কি রে? এভাবে তো দেখি আবু তালেব টানো, আল ইজতিনাবু থেকে সরফে সগীর টানো। ঠিক আছে, হ্যাঁ বুঝছো? আমরা একটা দেখাই দিচ্ছি, একটা বহস দেখাবো, এটা দেখে সবগুলো এক ধরন। সবাই দেখো তো, প্রথমে মাঝি। কি রে? এটা তোমরা পারো, আমি দেখাচ্ছি অন্য কারণ। এখানে একটা রুলস আছে, রুলসটা বোঝানোর জন্য। ইজতানাবা, তাই না? হ্যাঁ, এটার মাজহুল কিভাবে করবা খেয়াল করো। যেটা আমাদের হামজায়ে ওয়াসল ছিল এটাতে পেশ হবে, এটাতে কি হবে? আর শেষের আগের অক্ষরে জের। শেষের আগের অক্ষরে কি? শেষের আগের অক্ষরে যেগুলোতে হরকত থাকবে ওগুলো পেশ হয়ে যাবে। ওগুলো কি হয়ে যাবে? তিনটা কথা। শুরুতে হামজায়ে ওয়াসল যেটা, এটা মজুলে কি হবে? পেশ। শেষের আগের অক্ষরে মজুলে কি হয়ে যাবে? জের। জের জের। ইজতানাবা উজতুনিবা। তুমি লেখো এটা
হুজুর জানলে কি আল্লাহ, তাহলে উজ তুনিবা খেয়াল করছো, তাহলে কি করছি বলো, তোমরা বলো। হামজা ওয়াসাল পেশ দেওয়া হলো কিনা, তারপরে একটা বা কলমা, শেষ কলমা আগে যে কিনা, আগে যেগুলো যত কলমা আমি একসাথে বলি ফেলতেছি, শুধু বা এটা না, এরপরে যেগুলো আছে সবগুলো কি আপনার শেষের আগের কলমে জেদ দেওয়ার পরে এর আগে যেগুলো হরকত থাকবে, যেগুলো কি থাকবে হরকত, এগুলো পেশ হয়ে যাবে, হরকত এগুলো কি হয়ে যাবে। তাহলে এখানে হরকত কার মধ্যে আছে, শুধু তার মধ্যে, এই জন্য তাটা পেশ, আর জজম জজমের জায়গায় থাকবে, জজম জজমের জায়গায় থাকবে, শুধু যেটা হরকত থাকবে ওটা কি হয়ে যাবে, পেশ হয়ে যাবে। তাহলে ইজি তানাবা উজি তুনিবা। তারপরে ইস্তান সারা থেকে বলেন আপনারা, ইস্তান সারা ফুস্তুন সিরা, ইস্তান সরা, তাহলে এটা কি হবে, এ বাপনা তো বাবা, মজুল বানানোর পদ্ধতি আলামত কেন, এটা তো শব্দ মাজিতেও ছিল না কি রে, আর শুরুতে পেয়ে শেষের আগে করে যে ফাআলা ফুইলা কত একটা, তাহলে ইস্তান সরা এটা কি হবে, উস্তুন সিরা, উস, খেয়াল করো শেষের আগে করে যে আছে কিনা, আছে। এরপরে মারুফে দেখো তো তোমরা, শেষের আগের অক্ষরে নুনে সাকিন, এখানে নুন সাকিন থাকি যাবে, হরকত কোথায় আছে, তাতে হরকত থাকলে কি হয়ে যাবে বলছিলাম, পেশ, পেশ হয়ে গেছে কিনা, এই কথা এটা বলতেছি। সাকিন থাকলে সাকিন আছে কিনা, তাহলে শেষের আগের অক্ষরে জের হয়ে এর আগে যদি হরকত থাকে পেশ হয়ে যাবে, সাকিনটা সাকিন অবস্থায় থাকবে, সাকিনটা কি অবস্থায় থাকবে, বুঝছো। তাহলে এই যে তানাবা মুজারে করো, এটা একদম সহজ। কি শেষের আগে করে মারুফে জের, মারুফে কি হবে, মজুলে কি হবে বলো তো, হ্যাঁ এটা বলছিলাম তো তোমাদেরকে, সোলাসি মুজিদ ফির ইসমে ফাইল মফুল পড়াইছি না, ইসমে ফাইলে কি হবে, শেষের আগে করে জের, মুজিতানিবুন, আর ইসমে মফুল কি হবে, মুজিতানাবুন। কেন, এই কারণে, কারণ আপনার ইসমে ফাইল গঠনে কার থেকে রে, মুজারে মারুফ থেকে, তাহলে এই জন্য ইয়াজ তানিবু শুধু ইয়াজ জায়গায় কি লাগাই দিবে, মিমে মাজমুম কি লাগাই দিবে রে, এখন তুমি পড়ো মুজিতানিবুন কি হবে রে, আর এটার মুজারে মজুল কি, ইউজ, ইউজ তানাবু, এটা সোলাসির মতো, সোলাসিতেও শুরুতে আলামত মুজারে পেশ, সাকিনের আগের অক্ষর জবর, শেষের আগের অক্ষর কি রে, ইয়ানসুরু, এটার মজুল কি ছিল, ইউনসরু, ইয়াদরিবু ইউদরাবু, ইয়াসমাউ ইউসমাউ, মনে আছে তো সবার, আলামত মুজারে পেশ শেষের আগের অক্ষরে কি জবর, এখানেও আলামত মুজারে পেশ শেষের আগের অক্ষরে কি জবর, তাহলে ইউজ তানাবু না, এখান থেকে ইসমে মফুল করেন তো সবাই দেখি, শুরুতে ইয়ার জায়গায় কি লাগাই দিবে রে, মিমে মাজমুম। এখন পড়ো মুজতানাবুন, যেহেতু এটা ইসিম এজন্য তানবিন দিবা, কি দিবা, তাহলে মুজারে মারুফ থেকে তাহলে দেখো একটা হবে মুজতানিবুন, আরেকটা হবে মুজ। এখন বুঝছো তোমরা কেন চেঞ্জ হয় ইসমে ফাইল, কারণ ইসমে ফাইল গঠন হয় কি রে, মুজারে মারুফ থেকে, তো মুজারে মারুফের সিগাতে জের হয়, ইয়াজ তানিবু, ইয়াজ, আর ইসমে মফুল কার থেকে গঠন করা হয়, পড়ে আসলো ইসমে মুজারে মজুল থেকে, ইসমে মফুল কার থেকে রে, কালকেও তো বললাম এগুলা, হ্যাঁ, তো মুজারে মজুলের সিগা কি, ইউজ তানাবু, তাহলে ওখান থেকে কি হবে বাবা, মুজতানাবুন, মুজতানাবুন, এই হচ্ছে কথা। তাহলে ইজতানাবা, ইয়াজতানিবু, ইজতিনাবান, এরপর এগুলো পড়ে যাও, ফাহুয়া মুজতানিবুন ইসমে ফাইল, এরপরে মজুলে আসো, ওয়া উজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান, ফাহুয়া মুজতানাবুন, এটা ইসমে মফুল, ঠিক আছে। এটা সরফে কবির বলো তো তুমি, মুজতানাবুনের সরফে কবির বলো, এটা তো একটা দিছে, এটা 6টা শিখে না, বলো, তানাবানে মুজতানাবুনা, মুজতানাবাতানে মুজতানাবাতুন, তুমি ইসমে ফাইলের সরফে কবির বলো, মুজতানিবুন, মুজতানিবাতুন, মুজতানিবাতুন, কিরে বাদি সন্দেহ কা লাগে, এম ফরাইশি না ইসমে ফাইল, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, এখানে সেম, শেষের আলামত ঠিক, মুজতানিবুন আলিফ তাসনিয়া করা, আলিফ নুন দিয়ে, মুজতানিবানে, তোর বিষয়টা ওরে ডাক, হুজুর অমনোযোগী কেন, আমরা একটু মনোযোগী কম থাকে, কালকে থেকে ওকে সামনে দিবা, ও পরে আসলেও সামনে দিবে, মনোযোগ কম, মনোযোগ কম হইলে তো বাবা পড়া হবে না। তাহলে আমরা কি বলতেছিলাম যে
ইসমে ফাইল মুজতানিবু শেষের আলামত সবগুলো একই মুজতানিবুন মুজতানিবানে মুজতানিবুনা মুয়ান্নাসে কি যুক্ত করে দিবা তা মুজতানিবাতুন মুজতানিবাতানে মুজতানিবাতুন যেভাবে যাকে তা আমার যেটা সরফে সগীরের পদ্ধতি ওটা ঠিকই থাকবে ও সরফে কবিরের পদ্ধতি ঠিক থাকবে আর এখন আসো আল আমরু মিনহু ইজতানিব আল আমরু মিনহু তো এটা তো তোমরা জানো মুজারে সিগা কি ইয়াজতানিবু তাই এখান থেকে ইসমে আমর সিগা করো কি করবা আলামত মুজারে ফেলে দিব ফাকল মাঠে কি আছে কি করতে হবে হামজায়ে ওয়াসল আনতে হবে হামজায়ে ওয়াসল আনবে কিসের ভিত্তিতে আনকলমার ভিত্তিতে আনকলমা কি আছে তাহলে ও আচ্ছা তারপর লাম কলমা কি করে দিবে হরফে হয়ে গেলে সাকিন হরফিল লতলে ইজতানিব তুমি এটা সরফে কবির বলো ইজতানিব থেকে ইজতানিবিয়ানা নয় ইজতানিব ইজতানিবা ইজতানিবু এরপরে মুয়ান্নাস না ইজতানিবি ইজতানিবা ইজতানিবনা ওই আমাদের ইফআল আর কি ইফআল ইফআলা ইফআলু এখন শব্দ চেঞ্জ হচ্ছে আর কি বাবা ওজন একই ইস্তানসির ইস্তানসিরা ইস্তানসিরু ইস্তানসিরি ইস্তানসিরা ইস্তানসিরনা ইনফাতির ইনফাতিরা ইনফাতিরু ইনফাতিরি ইনফাতিরা ইনফাতিরনা যেভাবে যাক সেটা তাহলে ওয়ান নাহিয়ানু লা তাজতানিব লা আমার হবে ইজতানিব আর নাহির মধ্যে শুধু তাফআলু শুরুতে লা লাগাই দিবা এখন কথা হচ্ছে বাকিগুলো তোমাদের কিতাবে দেয় নাই দিছে জরফ আলা তাবজিল দিছে আমি দেখা ফেলছি তোমাদেরকে কি জরফ ইসমে জরফ সবাই ভালো করে শুনো সোলাসি মজিদ ফি রুবাই মুজাররদ রুবাই মজিদ ফি সবগুলোর ইসমে জরফ ইসমে মফুলের ওজনে আসবে বলো ইসমে জরফ কি বলছি সোলাসি মজিদ ফি রুবাই মুজাররদ বা রুবাই মজিদ ফি যতগুলো আছে সবগুলোর ইসমে মফুলের যে ওজন ইসমে জরফের একই ওজন মানে ইসমে মফুলের যে সিগা ইসমে জরফের একই সিগা এখন আমাদের বাবা ইফতাল থেকে ইসমে মফুল কি ছিল বাবা সবাই বলো মুজতানাবুন কি রে এটা ইসমে মফুলের সিগা না এটা ইসমে জরফের সিগা কিসের সিগা বুঝছো হ্যাঁ কারণ এগুলা থেকে তো আলাদা ইসমে মফুলের ওজন এমনি হ্যাঁ পার্থক্য নাই পার্থক্য হচ্ছে তুমি যদি জরফের অর্থ নাও জরফ অর্থ ধরবা আলার মফুল অর্থ নিলে মফুল অর্থ নিবা আরো কথা আছে এটা থেকে মাসদারের অর্থ নিতে পারবা বলো তিনটা বলে দিলাম ইসমে মফুল থেকে তিন অর্থ নেওয়া যায় কয় অর্থ মাসদার ইসমে মফুল ইসমে জরফ আবার বলো মাসদার মনে থাকবে হ্যাঁ বলতেছি এখন আসো তোমাদেরকে কারণটা আমি বলছিলাম আমাদের ইসমে জরফের ওজনটা মাফআলুন ছিল কি ছিল রে তাই না এখানে ওটা তো তিন অক্ষর এখানে কি তিন অক্ষর আছে ওই ওজনে কখন ইসমে জরফ আনা যাবে তো এই জন্য ইসমে মফুলের যে ওজন ইসমে জরফের একই ওজন এই তোমরা কথাটা লিখে ফেলো সবাই লেখো এটা মনে থাকবে না গায়রে সোলাসি মুজাররদ লেখো গায়রে সোলাসি মুজাররদ থেকে ইসমে জরফ ইসমে মফুলের ওজন গায়রে সোলাসি মুজাররদ মানে একদম সোলাসি মুজাররদ ছাড়া সবগুলো গায়রে সোলাসি মুজাররদ থেকে ইসমে জরফ ইসমে মফুলের ওজনে ইসমে জরফ ইসমে মফুলের ওজনে আসবে মানে ইসমে জরফ মফুলের যে সিগা থাকবে ইসমে জরফেরও কি দেয় একই সিগা যেমন একটা লিখে দাও মুজতানাবুন এটা মুজতানাব ইসমে মফুল অর্থ নিলে অর্থ করবা যাকে বিরত রাখা হয়েছে যাকে ইজতানাবা মানে বিরত রাখা আর কি হ্যাঁ বিরত থাকা মুস্তানিব আর যদি বিরত রাখার স্থান বা সময় বিরত থাকার স্থান বা আর ইসমে আলা বলো তো কেউ দেখি পড়াই ফেলছি কি দিয়ে করবো বলো মাশাআল্লাহ এটার মনে আছে আর গিন বেগম বলে গিয়েছে না কিরে বাজ মাসদারের শুরুতে কি যুক্ত করতে বলছিলাম মা বিহি আলিফ লাম ওয়ালা মাসদারের শুরুতে মা বিহি কি যুক্ত করবে রে বলছিলাম না মা বিহি মানে যার দ্বারা আলিজতিনাবু বিরত থাকা হয় যার দ্বারা বিরত রাখা হয় যার দ্বারা তাহলে গায়রে সোলাসি থেকে ইসমে আলা কিভাবে করবা
আলিফ লাম ওয়ালা মাসদারের পূর্বে বলো আলিফ লাম ওয়ালা কি যুক্ত করব মা বিহি মা বিহি লিখে ফেলো এটা লিখে ফেলো এটা লিখে দিছি তোমাদের আগে তোমরা ভুলে গেছো এতটা হ্যাঁ এটাই তো বলতেছি কি রে তোমরা ভুলে যাইলে না আর ইসমে তাবদীল হলে কি বলছিলাম তাই বলো আসাদ্দু আগলাবু আকসারু ওটা যুক্ত হবে মাসদারে মানসুব জবর বিশিষ্ট মাসদারের কার পূর্বে আজ আপনি এটা বলেন আসাদ্দু ইজতিনাবান একটা মেসাল রাখলে মনে থাকবে আজীবন আসাদ্দু দেখেন আসাদ্দু যুক্ত করবেন আর এটা ইফতিআলুনের মাসদার কি ইজতিনাবুন তাহলে এটা হবে ইজতিনাবান কি আমাদের মাসদার দুইটা না একটা আলিফ লাম ওয়ালা একটা জবর ওয়ালা জবর ওয়ালা শুরুতে আসাদ্দু অথবা কি যারা ওদিন লেখা না লিখে ফেলা আজকে আগলাবু আসাদ্দু আকসারু আগলাবু যুক্ত করবেন কার পূর্বে মাসদারে মানসুব এটার নাম কি রে তখন এটা ইসমে আলার অর্থ হয় ইসমে আলার আর ইসমে ধরো ইসমে তাবদীল আর ইসমে আলা হবে যে কি মাসদারে আলিফ লাম ওয়ালা অর্থাৎ আলিফ লাম ওয়ালা মাসদারের পূর্বে মা বিহি যুক্ত করলে ইসমে আলা ক্লিয়ার বাবারা জি মা বিহীন জমি চেঞ্জ করতে বলছি না তাসনিয়া হলে মা বিহা জামা হলে মা বিহীন বল আরেকটা কথা সবাই শুনো খুব ইম্পর্টেন্ট লোন এবং আইত জাতীয় শব্দ বলেন লোন এবং লোন মানে রং রং লউনুন মানে কি রে রং আইত মানে হচ্ছে দোষ লোন মানে রং আইত মানে কি দোষ লোন এবং আইত জাতীয় শব্দ থেকে ইসমে তাবদীল আসে না কি বলছি বলেন আবার লোন এবং আইব জাতীয় শব্দ থেকে ওই সোলাসি কারণ বলেন সবাই আহমারু এটা কি এটা বোঝাচ্ছে অধিক লাল আমারু মানে লাল আমারু মানে কি রে সাদা আরবি বলেন আপনারা তাহলে এটা অথচ ইসমে তাবদীল রোজানে কিনা জি আফআলু আবিয়াদি আহমারু আফআলু কিন্তু এটা ইসমে তাবদীল না এটা তো রং রং বুঝা লাল রং বুঝাইতেই আহমারু আসে বলেন লাল রং বুঝাতে কি আসে রে সাদা রং বুঝাতে আবিয়াদি কালো রং বুঝান হ্যাঁ এগুলাকে বলে সিফাতে মুসাব্বা কি ধরবেন এটা বলছিলাম না বলি হ্যাঁ ঠিক আছে লোন এবং আইব জাতীয় শব্দ বলো লোন এবং ইসমে তাবদীল আসে না তখন ইসমে তাবদীল এগুলো হবে সিফাতে মুসাব্বা ধরতে হবে কি ধরতে হবে কারণ এটা একটা রংকে বোঝাচ্ছে কারণ লাল রং যেখানে আসলে লাল কখনো যাবে সিফাতে মুসাব্বা মানে কি বলছিলাম লাজিমি ভাবে থাকবে জিনিসটা কি রে একটা জিনিস লাল এখানে এটা কালো কালোটা থাকবে মানুষেরটা কালো এটা সাদা হবে ঠিক আছে না এটা এখন প্লাস্টিক সার্জারি করে হলে এটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু বাস্তবতা বলি আমরা তো লোন লোন মানে রং জাতীয় শব্দ আইব মানে দোষ জাতীয় শব্দ এগুলো থেকে ইসমে তাবদীল আসে না যদি আপনি বানাতে চান একই রুলস আসাদ মাসদারের শুরুতে আসাদ্দু লাগিয়ে দিবেন কি জায়গায় দিবেন তখন কি হবে আসাদ্দু হুমরাতান বলেন আসাদ্দু অধিক লাল তারপরে অধিক সাদা বললে কি হবে আসাদ্দু বিয়াদান বলেন কি রে হ্যাঁ অধিক অধিক কালো হ্যাঁ আরে বাবা ওটা তো বলে দিছি আসাদ্দু সাওয়াদান আসাদ্দু তারপরে না তা হয় যে তো আপনি গোলটা না তো এমনি করবে হ্যাঁ নসব তো হবে এগুলো তো নসব হবে এগুলো তো দোয়াদের পরে আলিফ হয় তার গোল তারপরে তো আর আলিফ হয় না যা করো তোমরা লিখে ফেলো ওই আজান ইসমে তাবদীল সোলাসি মুজাররদ থেকে হয় না যদি সোলাসি মুজিদফি থেকে করতে তখন এগুলো কি হবে বলছি সিফাতে মুসাব্বা কি হবে বাবা আর যদি এগুলো থেকে ইসমে তাবদীল অর্থ নিতেই চান আপনি কি করতে হবে মাসদারের শুরুতে ওই আসাদ্দু যুক্ত করবে তো এটা তো মাসদার না এটা তো আমারও একটা রংকে বোঝাচ্ছে এর মাসদার হচ্ছে হুমরাতুন বলেন আর এটা মাসদার হচ্ছে বিয়াদুন এটার মাসদার হচ্ছে সাওয়াদুন মানে কালো সাওয়াদ মানে কি কালো বিয়াদ মানে সাদা হওয়া আমরুন হুমরাতুন মানে লাল হওয়া তাহলে আসাদ্দু হুমরাতান মানে অধিক লাল হওয়া তারপরে আবিয়াদু মানে অধিক সাদা আসাদ্দু আবিয়াদ বিয়াদান আসাদ্দু সাওয়াদান মানে অধিক কালো অধিক এই হচ্ছে ইসমে তাবদীল তাহলে এরপরে বাবা ইস্তেফাল পড়েন তো সবাই শুধু আসাদ্দু বলছি না এগুলা কি রে অবলিক অবলিক দিয়ে
আসাদু, আকসারু, আগলাবু যে কোনো একটা আনতে পারবে, যে কোনো তিনটার ব্যবহার আছে। বাবা ইস্তেফাল থেকে আসো। বাবা ইস্তেফালের আলামত কি বলছি বলেন সবাই? শুরুতে হামজা চিন্তা। বাবা ইস্তেফালের একটা খাসিয়ত লেখেন। বাবা ইস্তেফালের খাসিয়ত হচ্ছে তলবে মাখস, বলে তলবে ফেল, বলেন তলবে ফেল, ফেলকে তালাশ করা। এটা দাও নাই? বাবা ইস্তেফালের একটা বৈশিষ্ট্য, এই বাব থেকে যে ফেল গুলো আসবে ওখানে তলবে ফেল, ফেলটা তালাশ করাকে বুঝাবে। কাকে বুঝাবে? ফেলকা তালাশ করাকে বুঝাবে। তলবে ফেল কি রে? ফেল তালাশ করা, ফেলকে কি রে? তালাশ করা। দেখেন আমরা যদি বলি গাফারা, সে ক্ষমা করলো, গাফারা মানে কি রে? এগুলো ওই দিনও বলছিলাম আমি একটু করে। ইস্তাগফারা, সে ক্ষমা চাইলো, সে ক্ষমা, হ্যাঁ। ফাহিমা মানে সে বুঝলো, ফাহিমা মানে কি রে? তো ইস্তাফা মানে সে বুঝতে চাইলো, ইস্তাফা মানে কি রে? সে বুঝতে চাইলো। এবার বলো বাবা, হ্যাঁ, তাইমা মানে সে খাবার খেলো। তো আমি যদি বলি ইস্তাত আমা, তাহলে এটা কি হবে? সে খাবার চাইলো। যেমন আপনি বলেন ফকির খাবার চাইলো, ইস্তাত আমাল ফকিরু, ইস্তাত আমাল ফকিরু, তাহলে ফকির একজন ধনী ব্যক্তি থেকে সাহায্য চাইলো। ইস্তানসারা, ইস্তানসারা সাহায্য চাইলো। ইস্তানসারাল ফকিরু মিনাল গনি, ইস্তানসারাল ফকিরু মিনাল গনি, বুঝতেছো? এভাবে। তাহলে বাব ইস্তেফালের একটা খাসিয়ত হচ্ছে তলবে মাখস বা তলবে ফেল। এই বাব থেকে যখন আসবে ফেলটা তালাশ করা, প্রার্থনা করা, কি করা? যেমন ওয়াস্তাইনু, অর্থ কি হবে বলেন? তোমরা সাহায্য চাও। বিসসাবরি, নামাজ সবরের মাধ্যমে, ওয়াসসালাহ আছে না? তাহলে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তার মাধ্যমে হচ্ছে আউনুন, আউনুন মানে সাহায্য করা, সাহায্য। আর ইস্তাআনা মানে সাহায্য চাওয়া, বুঝতেছেন আপনারা? এর জন্য এভাবে আসলে কি করতে হবে? এগুলো খেয়াল করতে হবে, চাওয়া অর্থে। তাহলে এটা আমরা সরফে সগীরটা পড়ি একটু, কি হবে বলেন? ইস্তানসারা ইয়াস্তানসিরু ইস্তিনসারান, ইসমে ফাইল কি হবে? মুস্তানসিরুন। ইসমে মফউল কি হবে? মুস্তানসারুন। ইসমে ফাইল কি হবে? মুস্তানসির। ইসমে মফউল হবে কি রে? হ্যাঁ, আমর করেন আল আমরু মিন ইস্তানসার, হ্যাঁ ইস্তানসিরু না, ইস্তানসার, ইস্তানসির কি হবে? আর নাই হবে লা তাস্তানসির। জরব বলেন মুস্তানসারুন। ইসমে মফউলের যে সিগা বলছেন ইসমে জরবেও আপনারা শিখার সময় তিনটা বারে শিখবেন। ওয়াল আলাতু মিনহু মা বিহি আল ইস্তিনসারু, মা বিহি, তারপরে আল আফালুত তাবজিলু মিনহু আশাদ্দু ইস্তিনসারান, আশাদ্দু, বইতে এগুলো দেওয়া নাই, আপনারা এগুলো বাড়াই বলবেন। তারপরে বলেন এই আমরা 9 ভাব আছে না, 9 ভাবে শুধু 2 ভাব মুতাআদ্দি, ওই ভাব রে। আর বাকি 7 ভাব সবগুলো লাজিম, বাকি 7 ভাব সবগুলো কি লাজিম। কি বলছি বলেন? আমরা বাহাম দেওয়া চলে কয় ভাব? 9 ভাব। 9 ভাবে 2 ভাব মুতাআদ্দি, এই ভাবে ইফতিয়াল, ভাবে ইস্তেফাল। এরপরে যেগুলো আসে ইফইলাল, ইফইলাল, এগুলো সবগুলো লাজিম। তার মানে কি আসবে না বলেন আপনারা? মাজহুলের সিগা, মফউলের সিগা আসবে। মাজহুলের সিগা, মফউলের সিগা। তাহলে প্রথম ভাব আসেন ইনফিতা, ইনফিআলুন, কি রে? এটা চিনার আলামত কি বলছি? ফাকল মার পূর্বে নুন থাকা, ফাকল মার পূর্বে সরফে সগীর বলেন ইনফাতরা। এটার একটা মাসদার হচ্ছে আল ইনফিতারু, আল ইন, এভাবে আল ইনকিশাফু, আল ইনকিলাবু। আপনারা যে অনেক মাসদার আছে এগুলা দেখতে পারেন। তাহলে আল ইনকিশাফ থেকে আমরা বলি তো ইনকাশাফা, কি হবে রে? ইনকাশাফা, ইয়ানকাশিফু, ইনকিশাফান, ফাহুয়া মুনকাশিফুন। এতটুকু শেষ। এরপরে আমরে যাবেন না সরাসরি। আল আমরু মিনু মুন ইনকাশিফ, তুমি খুলে ফেলো, তুমি উন্মুক্ত করো, খুলে দাও। ওয়ান্নাহি আনহু লা তানকাশিফ, তুমি খুলিও না। ইসমে জরব বলো, ইসমে জরব আসবে, মফউল আসবে না, কিন্তু ইসমে জরব। আর জরফু মিনু মুনকাশাফুন, কি হবে? ওয়াল আলাতু মিনহু মা বিহি আল ইনকিশাফু, মা বিহি আফআলু তাবজিলু মিনহু আশাদ্দু ইনকিশাফান, আশাদ্দু, ক্লিয়ার? হ্যাঁ, এরপরে আসো, এটা খুলো আর দিব। হ্যাঁ,
আচ্ছা, তাহলে তোমরা 9 ভাবগুলো ভালো করে মুখস্থ করবে, আর এই 3 ভাব ভালো করে শিখবে, ঠিক আছে? পরের ভাবে কিছু বুঝাতে হবে। এই 3 ভাব ভালো করে দেখবেন। এখান থেকে আপনাদের কাজ শনিবারে বন্ধ না, রবিবারে বাড়ির কাজ সবাই লেখেন। সূরা আরাফ প্রথম 5 পৃষ্ঠা তারকিব, প্রথম 5 পৃষ্ঠা 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত তাহকিক করবেন। তাহকিক 1 থেকে 5 পৃষ্ঠা সূরা আরাফের কি কি করবেন? সিগা, বহস, বাপ যদি আমরা পড়াইছি যে এর মধ্যে করে বাপ বের করে ফেলবে, কি বলছি বুঝছেন? হ্যাঁ, তারপরে মানা। আচ্ছা, বাপ বের করলে তো মাদ্দা বের করতে পারবেন, মাদ্দা, জিন্স সব একদম মানা। হ্যাঁ, 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত অন্তত কমে 20টা, একদম সর্বনিম্ন 20টা করতে বেশিক্ষণ লাগবে না, টাস টাস করে ফেলবে। সিগা, বহস, বাপ, মাদ্দা, জিন্স, মানা। আরে বাজি, বাপ বাইর করলে তো কিনে এনে বাইরে দেবে, ঠিক আছে না? জি বাবা, প্রথম 2 ভাব মুতাদ্দিদ, এরপরে বাকি 7 ভাব লাজেম। যে তাহলে সূরা আরাফের 1 থেকে 5 পৃষ্ঠা কি বলছি বুঝছো হুজুররা? এই জন্য বলে বাপ আস্তে আস্তে আরো ইয়া হইতে সবগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।